নমস্কার বন্ধুরা, শুরু করছি 10ই মে 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই 2 রাশিতে এবং একই নক্ষত্র, মঙ্গলের নিচস্থ নক্ষত্র। চন্দ্র কিন্তু প্রথমে কন্যা রাশির ঘরে থাকছে এবং দুপুরের মধ্যভাগ থেকে তুলা রাশির ঘরে প্রবেশ করছে এবং অবশ্যই পূর্ণিমা তিথির কাছাকাছি চন্দ্র আসা এবং চন্দ্র, বুধ এবং সূর্যের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ থাকার জন্য মানসিক আবেগ একটু অন্য রকমেরই বাড়বে অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে। তবে এটা খুব ভালো যে কেতু চন্দ্র যে যোগটা চলছিল, কেতু ট্রানজিটের শেষ পর্যায়ে, সেটা অবশ্যই কেটে যাচ্ছে এবং কেতু চন্দ্রের যে যোগটা কেটে যাওয়ার জন্য অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। গত 2 দিন যে যাদের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য একাধিক সমস্যা করেছিল, তাদের ক্ষেত্রে এখানে বেটার রেজাল্ট একটা এক্সপেক্ট করা যাচ্ছে। কর্মক্ষেত্রে দিনটা কর্মঠ দিন থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, মানুষের শরীরের মধ্যে এনার্জি থাকবে, কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম বা রোদে ঘুরছেন তার সঙ্গে একটু ছাওয়া, রেস্ট, এইগুলো কিন্তু অবশ্যই দরকার। এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো আজকের দিনটায় আপনার ডায়েট কন্ট্রোল বা ইত্যাদি এগুলো কিন্তু করা খুবই জরুরি। এবং অবশ্যই এখানে আমি এটা বলতে পারি আজকের দিনটায় ওভারঅল কিন্তু আপনি টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এরকম ধরনের কাজগুলো করতে পারেন। তবে সমস্যার একটাই বাতাবরণ থাকছে, সেটা হচ্ছে মঙ্গল নিচস্থ থাকার জন্য মানুষের মধ্যে আক্ষেপ, জেদ এবং মাথা গরম। এটা কিন্তু আপনার ভেতরেও যেমন থাকবে, অপরে আপনার দিকে যারা আছেন তাদের ভেতরেও থাকবে। অর্থাৎ নতুন মানুষের সঙ্গে আপনি যখন কোনো বার্তালাপ করছেন, ইন্টারাক্ট করছেন, তাদের যে বিহেভিয়ার, তাদের যে ব্যবহারিক ক্ষেত্রগুলো, এগুলো কিন্তু আপনাদের একটু সমঝে বুঝে চলতে হবে। এবং এটা অবশ্যই যারা পাবলিক সেক্টরে আছেন, ব্যবসায় আছেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা বেশি মাত্রায় প্রযোজ্য। সাধারণভাবে আজকের দিনটায় বিদ্যাভাব শুভ থাকবে। পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে সকালের দিকটা একটু মনোসংযোগের জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে বুধ চন্দ্র যোগ অনেক সময় যখন যেটা শুরু হবে দুপুরের মধ্যভাগ থেকে, মানুষকে কিছু বিষয় আবেগ এবং যুক্তি এর মধ্যে কিন্তু অবশ্যই একটা দোদুল্যমান বিষয় তৈরি করে, যেখানে হয়তো আপনার আবেগ দিয়ে ভাবার কথা সেখানে যুক্তি দিয়ে ভাবছেন, যেখানে যুক্তি দিয়ে ভাবার কথা সেখানে আবেগ দিয়ে ভাবছেন। এই ওলটপালট গুলো অনেক সময় হয়ে যায়। এই বিষয়টা আপনাকে সচেতন এবং সজাগ থাকতে হবে। আজকের দিনটা সাধারণত বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। মেডিকেল ফিল্ড, সিভিল, কনস্ট্রাকশন যারা আছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, খেলোয়াড় যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ অ্যাসপেক্টে থাকার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। আজকের দিনটা আমি এটা বলবো যে আজকে মিডিয়া ওরিয়েন্টেড যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন, যে কোনো সেবামূলক কাজকর্মে কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গল নিচস্থ থাকা এবং অন্যান্য গ্রহের ট্রানজিটের প্রভাব থাকার জন্য ঝুটঝামেলা, অশান্তি কিছুটা আপনাকে বেশি আকর্ষণ করতে পারে। যথাসাধ্য এটা এড়িয়ে চলার পরামর্শ আমি দেবো, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ক্ষেত্র বিশেষে আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনারা গাড়ি ড্রাইভ করা বা কোনো রিস্কি কাজ করা বিষয়ে একটু সচেতন থাকবেন। চোট আঘাতের কিছু প্রবণতা হরোস্কোপে রয়েছে। এবার অবশ্যই আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, প্রেম, অর্থ এবং অবশ্যই কিন্তু আপনার স্বাস্থ্য, সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসেই যে কোনো আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে এবং সেই আলোচনা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায়, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আচ্ছা, এবার আমাদের আলোচনা প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা অপর দেখতে খুবই ভালো, কিন্তু মঙ্গলের যদি আপনার জন্মছকের নেগেটিভ প্রভাব থাকে, সেটা জন্মছক ছাড়া বলা সম্ভব নয়। তবুও আপনি যদি খুব জেদি পারসন হন, নিজের মতটা অপরের দিকে চাপিয়ে দিতে চান, বা আপনার পার্টনারও যদি এরকম হয়, তাহলে দিনটা কিন্তু কিছুটা সমস্যাবহুল হতে পারে। বিশেষত মাঙ্গলিক যোগের ব্যক্তিদের ক্ষেত্রে তো বটেই এটা সমস্যার একটা কারণ। তাছাড়া মঙ্গল নিচস্থ, মঙ্গল রাহু যুক্ত এবং মঙ্গলের অন্যান্য প্রভাব যাদের আছে সেটা কিন্তু হতে পারে। জেনারেল প্রেম ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ, ঘনিষ্ঠতা এগুলো থাকবে, কিন্তু অবৈধ সম্পর্কে কিছু হাতছানি থাকতে পারে। গতদিন যদি প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তিভুল বিষয়, সন্দেহবাতিক বিষয় হয়ে থাকে, সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে। এই বিষয়টা ভালো ফল পাবেন। কোনো সরকারি অনুদান প্রাপ্তি, আর্থিকভাবে কোনো পয়সাকড়ি প্রাপ্তি, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো সম্মান প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এই বিষয়গুলো ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগের পর থেকে সময়টা ভালো। দাম্পত্য সুখ খুব স্ট্রং নয়, মাঙ্গলিক প্রভাব থাকার জন্য অ্যাভারেজ ফল দাম্পত্য বিষয় থাকছে। খুব ভালো রেজাল্ট এখানে কিন্তু সবার থাকবে না, গুটি কয়েক মানুষের থাকলেও বাকিদের ক্ষেত্রে কিছু সমস্যাবহুল বাতাবরণ থাকতে পারে। বিশেষত মাঙ্গলিক যোগ যাদের আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই চোট আঘাতের কথা বলেছিলাম, এছাড়া রক্তচাপ, রক্তজনিত কোনো সমস্যা থাকবে, এছাড়া হাইপার টেনশন ইত্যাদি সমস্যা, কিছু ব্রঙ্কিয়াল এবং অ্যালার্জিটিক সমস্যার কিছু বিষয় কিন্তু থাকতে পারে, এবং পাইলস ইত্যাদি সমস্যার কোনো পোস্ট অপারেটিভ পিরিয়ডে বা ইত্যাদি জনিত সমস্যা যাদের আছে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই বলবো আজকে কিন্তু চিত্রা নক্ষত্র, জন্ম নক্ষত্র যদি আপনার মঙ্গলের নক্ষত্র চিত্রা বা অন্য 2 মঙ্গলের নক্ষত্র, অবশ্যই কিন্তু মৃগশিরা কিংবা ধনিষ্ঠা যদি হয়, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতাড়িত থাকবে। কিন্তু চিত্রা, ধনিষ্ঠা এবং অবশ্যই মৃগশিরা যদি আপনার শুধুমাত্র রাশি নক্ষত্র হয়, তাহলে কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে আবেগতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল অবশ্যই পাবেন, তার মধ্যে অবশ্যই কিন্তু
এখানে রাহু নক্ষত্র, আদ্রা সাথী, শতবিশা এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাচ্ছেন এবং ভালো ফল পাচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা। ভালো ফল পাবে মঙ্গলের নক্ষত্র, মাফ করবেন বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। এবং এখানে কিছু সমস্যা বা বাধা বিপত্তি থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ় এবং শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং অবশ্যই উত্তর ভাদ্রপদ। এটা যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা ফলো করবে। আজকের সংখ্যা হচ্ছে 9, 9-এর মধ্যে কিন্তু আবেগ, অনুভূতি, জেদ এই বিষয়গুলো থাকবে এবং আজকের রং হচ্ছে লাল, লালের মধ্যেও কিন্তু এই আবেগ, অনুভূতি, জেদ থাকবে। কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করবে বলবো আমি। লগ্ন রাশি উপাসকে বলবো, লগ্ন জানালে লগ্নটা ফলো করবে। মেষের ক্ষেত্রে মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করবেন, মাথা গরম থাকলে অ্যাভয়েড করবেন, নচেত কিন্তু আপনারা কমলা, সাদা, সবুজ ব্যবহার করতে পারেন। তবে সাদাটা দুপুরের পর থেকে ব্যবহার করবেন, হলুদটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু এখানে হালকা ক্রিম কালার, সবুজ, নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে সবুজ, কমলা এবং লাল, তার সঙ্গে সাদা রংটি ব্যবহার করতে পারেন। এখানে সিংহের মাফ করবেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, সবুজ এবং মাথা ঠান্ডা থাকলে তবেই লালটা ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে কমলা, সবুজ, সাদা এবং হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু এখানে লাল ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই হলুদ এবং আকাশি, বেগুনি এবং সবুজ। মানসিক কোন অশান্তি, যৌথ কাজে বাধা থাকলে লালটা অ্যাভয়েড করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে দুপুরের পর থেকে সাদা, তার আগে পরে যে কোনো সময় কমলা, সবুজ ব্যবহার করতে পারেন, আকাশি, অফ হোয়াইট, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, তার সঙ্গে কিন্তু অবশ্যই ব্যবহার করা যেতে পারে সকালের দিকটা সাদা, তাছাড়া দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারেন কমলা, সবুজ এবং হালকা ক্রিম কালার। এখানে আপনারা ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, ধূসর রং, অফ হোয়াইট, ক্রিম কালার, আকাশি এবং বেগুনি রং। এখানে আপনারা মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, সবুজ, বেগুনি, হালকা পিঙ্ক এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই হলুদ, বেগুনি, কমলা, সবুজ এবং অবশ্যই হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। নীলের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সকালের দিকে সাদা, তাছাড়া আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন কমলা, সবুজ, হলুদ এবং লাল রংটি ব্যবহার করতে পারেন। অবশ্যই প্রেম নিয়ে কোনো সমস্যা বিবাদ চলে লাল রংটা অ্যাভয়েড করবেন। আর রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপাসকে প্রযোজ্য হলে লগ্ন জানালে লগ্ন ভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, এবার শুরু করছি রাশি লগ্নের আলোচনা। এখানেও আমি বলবো রাশি বা লগ্নের মধ্যে লগ্ন জানা থাকলে লগ্নটাই দেখবেন, না রাশি দেখবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমের উপর দিয়ে থাকছে। সকাল এবং সন্ধ্যার মধ্যে অনেকটা মানসিক পার্থক্য পাবেন। চন্দ্র যেহেতু এখানে মঙ্গলের নক্ষত্রে থাকছে, আবেগ অনুভূতি বেশি দাঁড়িতে হবে, সামান্য জেদ প্রবণ দিন থাকবে। হেলথের সমস্যা আগে থেকে চলে, সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বৈকাল সন্ধ্যায় জেনারেল আবেগ অনুভূতি অত্যন্ত বাড়বে। কর্মভাব আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে। আয় বৃদ্ধির সংযোগগুলো ভালো থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা শুভকর হতে পারে। ব্যবসায়িক বৃদ্ধি, আর্থিক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বেশি পজিটিভ থাকবে। এবং আজকের দিনটায় মায়ের সঙ্গে কিছু মতান্তর হতে পারে সকালের দিকটায়। মায়ের হেলথ বা পরিবারের হেলথ নিয়ে সমস্যা থাকলে সকালের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো এবং আজকের দিনটা জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। কম্পিটিটিভ জায়গাগুলো পরীক্ষা টরীক্ষা থাকলে সকালের দিকটা একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর এখানে জেনারেলি আজকের দিনটায় আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন। বিশেষ কিছু কাজ যেমন ধরুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো প্রস্তাব দেয়, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু বৈকাল সন্ধ্যা এরকম সময়টা চুজ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি পঞ্চম এবং ষষ্ঠে। মঙ্গলের কানেকশন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, একটু খরচপ্রবণ দিন থাকবে। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ শুভ হলেও অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। আর কোথাও যাওয়ার হলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন বা যেখানে যাচ্ছেন একটু ফোন করে যাবেন। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি লাভ, আর্থিক যোগাযোগগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও দিনটা স্বাভাবিক থাকবে। তবে চন্দ্রকেতু যোগের আগে এবং পরের মধ্যে যে পার্থক্য সেটা অনেকটা ফিল করবেন দুপুরের পর থেকে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। পার্সোনাল কাজগুলোতে লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। আর এখানে আপনার ক্ষেত্রে আমি এটা বলবো, যেহেতু মঙ্গলের প্রভাবিত দিন, ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। ব্যবসা জেনারেলি ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের টানাপোড়েন কিছুটা চলতে পারে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, বিশেষত বৈকাল, দুপুর, সন্ধ্যা এরকম সময়। সন্তান যারা ক্যারি করেছেন এই মুহূর্তে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সকালের দিকটা বেশি আবেগপূর্ণ, পরবর্তী সময়টা একটু চেঞ্জেবল হতে পারে। আমি আবারও বলছি, প্রেম, সন্তান এইসব নিয়ে সমস্যা বৃষ লগ্নের বর্তমানে চললে এটা হালকাভাবে নেবেন না। কিন্তু সরে যাচ্ছে এই ঘর, পঞ্চম ঘর থেকে, খুব বিবেচনা করে এগোবেন এবং প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক, এটা কিন্তু নেবেন। আর এখানে আজকের দিনটা এটা বলবো, বিদেশ যাত্রা, দূরযাত্রা
কিছু সম্ভাবনা যোগাযোগ এগুলো রয়েছে। আজকের দিনে একটু দৌড়ঝাঁপ ঘোরাঘুরি ব্যস্ততা, এই ব্যস্ততার জায়গাটা অবশ্যই কিন্তু বেশি থাকছে। পার্সোনাল কাজগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতির জায়গা পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রবলেমে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, মেডিকেল কাজগুলো দুপুর থেকে আপনি করতে পারেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। চন্দ্রের অবস্থান চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। মঙ্গলের প্রভাব থাকার জন্য জেনারেল প্রাপ্তি যোগ শুভ থাকবে। বাক্যকে বা কথাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। পরিবারে কিছু সমস্যা ইত্যাদি চললে সকালের দিকটা তার প্রভাব কিছুটা থাকবে। আয় ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ উন্নতিতে ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা একটু দুর্বল থাকছে। কর্মযোগ ভালো, জেনারেল ব্যবসাও ভালো যাবে, লাভ আর্থিক উন্নতি থাকবে। তবে এটা বলবো আমি, বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে, ব্যবসা, দাম্পত্য, চাকরি এবং আপনার ক্ষেত্রে যে কোনো ইনকামেবল সোর্সের মধ্যে যদি কিছু পরিবর্তন ফিল করেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন, বৃহস্পতি ট্রানজিট বড় প্রভাব এবং এটা কিন্তু বেশ কিছু জায়গায় আপনাকে পরিবর্তন দিতে পারে। কেনাকাটি জাতীয় ইত্যাদি কাজগুলো আজকের দিনে করার সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিদ্যাযোগ উত্তম যাবে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, কোনো ফান্ড, সেভিংস এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। ফাটকার ক্ষেত্রটা খালি দুর্বল, যেমনটা বললাম। হেলথ ইস্যুগুলো কিছুটা থাকতে পারে, হেলথ কনসাস থাকবেন। মেডিকেল কাজগুলো তৎপরতা রাখার চেষ্টা করবেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি দুপুরের পর থেকে বাড়বে। আর সন্তান লাভের আশা পূরণ হতে পারে। আজকের দিনটা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থেকে চন্দ্র কিন্তু দুপুরের পর থেকে চতুর্থ গোচর করবে। এই সময়ের পর থেকে দুশ্চিন্তাগুলো দূর হবে, কিন্তু মঙ্গলের প্রভাবে আপনাদের লগ্নে মঙ্গল থাকার জন্য রাগ, জেদ, ক্রোধের পরিমাণ কিন্তু একটু বেশি থাকবে। এখানে কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে। অর্থবৃদ্ধির যোগ, আয়ের ক্ষেত্রে কোনো সংযোগ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক জিনিসপত্র কেনাকাটি, পারিবারিক কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে ভালো। জেনারেল প্রেমের ক্ষেত্রে বেশি একটু সেন্সিটিভ থাকবে, অনুভূতি প্রবণ মন থাকবে। বর্তমানে কর্কটের প্রেমের জায়গাটা খুব স্ট্রং নয়। মঙ্গল নিচস্থ লগ্নে খুব সেন্সিটিভ বিষয়গুলো থাকবে। খুব গভীর সমস্যা না থাকলেও কিছু বিষয় কিন্তু একটু আবেগ, অনুভূতি, যে এগুলো কিন্তু থাকবে। আর এছাড়া আমি এটুকু বলবো, নতুন সন্তান যোগে আজকে দিনটা শুভ। তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন। এখানে অর্থাগমনের যোগ রয়েছে। গত দিনটা যাদের খুব ডিস্টার্বে গেছে বা কোনো সমস্যা গেছে, দুপুরের পর থেকে মেইনলি ইম্পর্টেন্ট কাজগুলো করবেন, সেটা বেশি ভালো হবে। আর আমি এটা বলবো যে আজকের দিনে ট্রান্সফার, কিছু পরিবর্তন এগুলো সম্ভাবনা রয়েছে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চোট আঘাতের প্রবণতা রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয়। যাদের একটু খরচপাতি বেড়েছিল, দুপুরের পর থেকে বিষয়টা কমবে, কিন্তু আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে দুর্বল। পারিবারিক প্রয়োজন বা পারিবারিক কোনো বিশেষ প্রয়োজনে কিছু অর্থ খরচ হতে পারে। কর্মযোগের ক্ষেত্রে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি চাইবে। সাধারণত ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে। ওভার টাইমে কিছু সম্ভাবনা রয়েছে। পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের ব্যথা, বিভিন্ন লোয়ার গান, গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে। যেহেতু কেতু আপনাদের লগ্নে প্রবেশ করছে, মানসিক স্তরে আপনাদের অনেক পরিবর্তন, আপনার মানসিক চিন্তাধারা বা পরিস্থিতির অনেক পরিবর্তন এই সময় ফিল করবেন। অবশ্যই এটা যদি খুব নেগেটিভ কিছু হয়, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিতে দেরি করবেন না। দাম্পত্য বিষয়টা কিন্তু প্রযোজ্য ব্যবসার ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে যারা রাহু ট্রানজিট এবং শনি রাহু যোগের প্রভাবে প্রবলেম ফেস করছে, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কেনাকাটি, শখসাদ মনের কাজ করতে পারেন। যাত্রায় লাভ হতে পারে। কমিউনিকেশন ভালো যাবে। আজকের দিনটায় উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো থাকবে। বাক্যকে একটু মেপে রূপে প্রয়োগ করার চেষ্টা করবেন, বিশেষত সকালের দিকটা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। গুরুজনদের হেলথ বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কন্যা সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে। লগ্ন বা রাশি সরাসরি কিন্তু লগ্নে এবং লগ্নের দ্বিতীয়, অর্থাৎ সকালটা যেরকম কাটবে 2-2.5 দিন বা যেরকম আপনার কেটেছে, দুপুরের পর থেকে অনেকটা আলাদা কাটবে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। একাদশস্থ মঙ্গল কানেকশন আপনার কোর্ট কাছারি বিষয়ে কিছু সুরাহা দিতে পারে বর্তমানে। তবে এটা খেয়াল রাখবেন, এই সময় কিছু পরিবর্তনের বার্তা থাকবে। চেঞ্জ অফ প্লেস এই সময় হতে পারে। হেলথের ক্ষেত্রে কমান্ডে একটু নজর রাখতে হবে। যারা প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে পরিবর্তনের আবহাওয়া আছে, সমস্যা ফেস করলে
অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা আজকের দিনে থাকছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে রাহু ট্রানজিটের জন্য হঠাৎ করে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের একটু অভাব হতে পারে। সমস্যা কিছু নেগেটিভ থাকলে বা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সমস্যা হলে এই বিষয়টা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর আজকের দিনটায় আমি মনে করি যে চন্দ্র কেতু যোগের যে শেষ পর্যায়ে এবং কেতু ট্রানজিট, একটু হেলথ কনসিয়াস সকালের দিকটা বেশি থাকতে হবে। অর্থাগমনের যোগ রয়েছে, জেনারেলি ফাটকা লাভ আজকের দিনে কিছু ক্ষেত্রে হবে। আটকে থাকা কাজে কিন্তু কিছুটা গতি আসতে পারে। এখানে কিন্তু গবেষণা রিসার্চ সাধনের করতে ভালো ফল পাবেন। জেনারেল পড়াশোনা অবশ্যই ভালোর দিকে থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, গত 2 দিন যদি আপনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে খারাপ কাটে, কিছু সমস্যায় কাটে, আপনার যে কোনো কাজ আজকের দিনে কিন্তু বৈকাল থেকে করবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলার সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে। লগ্ন বা রাশি কিন্তু তুলার সাপেক্ষে এখানে চন্দ্র অবশ্যই কিন্তু আপনাদের রাশির দ্বাদশ এবং রাশিতে, অর্থাৎ সকাল এবং দুপুরের পরের যে সময়টা অনেকটা মানসিক পার্থক্য বা তফাৎ ফিল করবেন। আজকের দিনটা কর্মজগৎ ওভারঅল ভালো, কাজের জায়গায় উন্নতির জায়গাও যথেষ্ট বেশি থাকছে এবং কাজের ক্ষেত্রে আপনি কিন্তু কিছু গতি প্রকৃতি এবং যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং আজকের দিনটা আমি এটা বলবো, মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মঠ নেচার তো থাকবে, কিন্তু কাজের জায়গায় কিছুটা টেম্পারামেন্ট লস হতে পারে। গত 2 দিন যাদের মন মানসিকতা বা পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছিল না, আজকে দুপুরের পর থেকে সেটা কিন্তু অনেকটা স্থিতিশীল হবে। বিভিন্ন হেলথের ক্ষেত্র বা শারীরিক ক্ষেত্রটা কিন্তু অনেকটা ভালো দিকে এগুলো। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথা আসা যাক। প্রেমের ঘরে বর্তমানে রাহু প্রবেশ হতে চলেছে। একাধিক সমীকরণের পরিবর্তন, প্রেমের জায়গায় চেঞ্জ, এগুলো কিন্তু বর্তমানে অনেকে ফেস করছেন এবং কিছু সমস্যাও ফেস করছেন। এক্ষেত্রে বড় পরিবর্তনের একটা অপেক্ষা রয়েছে। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। কেতু একাদশের প্রবেশের জন্য কিছু বিষয় আপনার ধার্মিক চিন্তাধারা, পরিস্থিতির উন্নতি এগুলো কিন্তু হবে, সেই বিষয়েও কিন্তু ভালো ফল অবশ্যই থাকছে। যারা পার্সোনাল কাজগুলো করতে পারেন অসুবিধা নেই, ফ্যামিলি রিলেটেড কাজগুলো করতে পারেন, দূরযাত্রায় লাভ হতে পারে, প্রেমের সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যেতে পারে। এখানে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল আবেগ অনুভূতি এটা দুপুরের পর থেকে বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি একাদশ এবং দ্বাদশে। একাদশে চন্দ্র যেরকম ফল দেবে, দ্বাদশে চন্দ্র যাওয়ার পর একটু মন মানসিকতার উপর প্রভাবশালী দিন থাকবে। দেখুন, নিচস্থ মঙ্গলের কানেকশন, সাধারণ আবেগ অনুভূতি একটু বেশি থাকবে। ছোটখাটো বিষয় কিন্তু হেলথ ইস্যুগুলো বিষয়টা খেয়াল রাখতে হবে। শরীরে এমন অতিরিক্ত কাজ করা বা অতিরিক্ত স্ট্রেস দেওয়া বা মানসিক বিষয়ে কিছু চাপ নিয়ে নেওয়া, এগুলো কিন্তু একটু আপনার দুর্বলতার কারণ হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে এবং কর্মক্ষেত্রে জেনারেলি প্রাপ্তিযোগ থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগ এবং চলতি প্রেমের মধ্যে এই সময় সমীকরণে বিরাট পরিবর্তনের একটা আভাস রয়েছে। শনির প্রবেশ তথা রাহু প্রস্থান, এটা কিন্তু একটা বিরাট ধরনের চেঞ্জকে ইন্ডিকেট করে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং সন্তান বিষয়ে যদি কোনো পরিবর্তন এই সময় ভারী রকমের ফিল করেন, ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কেনাকাটি শখসাত মনের কাজ করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো লাভ হতে পারে। অনলাইন কাজগুলো ভালো ফল পেতে পারেন। ফাটকা লাভের সংযোগ হরস্কোপে রয়েছে এবং আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে। দূরের সংযোগ, বৈদেশিক সংযোগ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এখানে আমি এটা বলবো, যেহেতু মঙ্গলের কানেকশন, ছোটখাটো বিষয় একটু ডিসিশনে ভুল হতে পারে। যেহেতু মঙ্গল নিচস্থ, জেদের বসে ডিসিশন হয়ে যাওয়া, এই বিষয়টা একটু সচেতন থাকা দরকার। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপকামিং ভিডিওগুলো চোখ রাখবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই দশম এবং একাদশে। আর্থিক দিক থেকে দিনটা ভালো এবং কিছু অর্থাগমনের যোগ হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোজন প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও কিছু ভালো ফল পেতে পারেন। কিন্তু অষ্টমস্ত মঙ্গলের কানেকশন এবং যে মঙ্গল নিচস্থ বর্তমানে মাঙ্গলিক যোগ করছে, মাঙ্গলিক যোগের উপস্থিতি থাকলে আপনি কিন্তু কিছু জায়গায় হঠাৎ করে পেয়েও কিছু পেলেন না, হঠাৎ করে কোনো সমস্যা ধুম করে চলে এলো, এগুলো কিন্তু হতে পারে। খরচ সাধারণত আজকের দিনে ঊর্ধ্বগামী থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। আটকে থাকা কিছু অর্থকরী পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ নিয়ে সমস্যা, এগুলো আগে থেকে চললে অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ ফল থাকছে কিছুটা। প্রেমের ক্ষেত্রে জেনারেলি কিন্তু একটু আজকের দিনটা ঘনিষ্ঠতা, অনুভূতিপ্রবণ বিষয়গুলো থাকবে। অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজকর্মগুলোতে কিছু নতুন যোগাযোগ আসতে পারে। কোর্টের ম্যাটার চললে অবশ্যই খেয়াল রাখবেন সন্তানের হেলথ সমস্যা চললে। জেনারেলি আজকের দিনটা আমি বলবো আর্থিক জায়গায় প্রাপ্তিযোগ বা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণ এগুলো হবে তার সাথে, তবে সেটা দুপুর, বৈকাল, সন্ধ্যে এরকম সময় হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এই বিষয়ে ভালো ফল পাবেন। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরার বিষয়টা খেয়াল রাখবেন। আর জানতে আপনি এগুলো দেখে নেবেন, সমস্যা এই নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের নবম এবং দশমে। কর্মমুখী দিন থাকবে, সপ্তমস্ত মঙ্গলের কানেকশন কিছু ব্যবসায় লাভ দিলেও কোনো কাস্টমার বা আপনার পার্টনার, ব্যবসায়িক পার্টনার এদের সঙ্গে কিছুটা মানসিক অশান্তি দিতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ শুভ, আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলোতে ভালো ফল পাবেন। আয়ের সংযোগগুলো মোটের উপর ভালো যাবে। কেনাকাটি সবসময় কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে সোশ্যাল বিষয় বা সোশ্যালি কোনো ইনভলভমেন্টের বিষয়ে অবশ্যই কিন্তু একটু ভেবে চিন্তে এগোবেন এবং সোশ্যাল বিষয়ে নেগেটিভ কমেন্ট বা ইত্যাদি এড়িয়ে চলবেন। কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, কাজের জায়গায় পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। মঙ্গল যেহেতু নিচস্থ আছে, প্রাপ্তি স্থানের জায়গায় আপনি যতটুকু আশা করছেন সবটা ফুলফিল হলো না বা কাছাকাছি হলো, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো মোটার উপর ভালো যাবে। যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা পজিটিভ থাকবে এবং অর্থাগমনের যোগও কিন্তু হরস্কোপে থাকবে। তবে আমি এটা বলবো যে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ, দাম্পত্য ক্ষেত্রে ততটা পজিটিভ নয়, একটু ঝগড়াঝাটি বিবাদ অশান্তি কিছুটা হতে পারে, স্পেশালি মাঙ্গলিক যোগ বা মঙ্গল আপনার ডিস্টার্ব থাকলে জন্মছকে। আর বিদ্যা যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই দিনটা ভালো যেতে পারে। এবং আজকের দিনটা আমি বলি লাইফ পার্টনারের মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর একটা কথা, গত দুয়ারের দিন যাদের খুব খারাপ ছিল তারা দুপুরের পর থেকে ভালো ফল অবশ্যই পাবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই অষ্টম এবং নবমে। অবশ্যই দুপুরের পর থেকে পারিপার্শ্বিক পরিস্থিতির অনেক উন্নতি, কাজকর্মে অনেক মনোসংযোগ এগুলো কিন্তু বাড়বে। ষষ্ঠস্থ মঙ্গল কানেকশন অকারণে আপনাকে ঝুটঝামেলা অশান্তির দিকে নিয়ে যেতে পারে, যে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। ভাই বোনের সঙ্গে মতান্তর হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে এবং প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে আবেগ অনুভূতি বাড়বে। দাম্পত্য জীবন মোটার উপর স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তি যোগগুলো থাকবে। কাজের জায়গায় কিছু কিন্তু প্রাপ্তি, কাজের জায়গায় হঠাৎ করে কিছু গেইন এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। কিন্তু যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে আছে, আপনার পরিবেশ বা কাজের জায়গায় আপনার যে কর্মস্থল সেগুলো নিয়ে কিছু অভিযোগ আপনার থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। কিন্তু পরীক্ষা চললে বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা বা একটু বাড়তি কেয়ারফুল হওয়া এগুলো কিন্তু প্রয়োজনীয়তা আছে। আর এখানে পার্সোনাল কেনাকাটি শখ সাধনের কাজ করতে পারেন, অসুবিধা নেই। অনলাইনের কাজকর্মে একটু চোখ কান খোলা রাখবেন, একটু দৌড়ঝাঁপ, একটু যাত্রা, কোনো ক্ষেত্রে একটু বাড়তি কোনো জায়গায় ঘোরাঘুরি, ভ্রমণ এগুলো হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আর আজকে দিনটা আমি এটা বলবো যে প্রেম বা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অন্যান্য পার্টগুলো ভালো যাবে এবং আজকে দিনটা যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের সপ্তম এবং অষ্টমে। তখন অষ্টমস্থ চন্দ্র কিছুটা আপনাকে চিন্তাগ্রস্ত বা ভাবুক প্রবণতার দিকে নিয়ে যেতে পারে। পঞ্চমস্থ যেহেতু মঙ্গলের কানেকশনে রয়েছে, তো চিন্তা ভাবনা অবশ্যই কিন্তু একটু বেশি থাকবে মনে। কর্মজীবন আজকের দিনে স্থিতিশীল থাকবে, ভাগ্য পরিস্থিতি সহায় হবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। প্রেমের দিকটা আজকের দিনটা একটু জেদ রাগ অভিমান থাকতে পারে, পেটের গোলমাল সমস্যা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন অর্থাৎ সন্তান ধারণ করেছেন, গর্ভবতী যারা, দুপুর থেকে অবশ্যই হেলথ কনসাস বেশি থাকবেন এবং সন্তান যাদের আছে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে দুপুর থেকে আপনাকে বেশি হেলথ কনসাস থাকতে হবে। কেনাকাটি জাতীয় কাজ, শখ সাধনের কাজ করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলোতে লাভ হতে পারে, অনলাইন ট্রেডিং ইত্যাদি এগুলো করতে পারেন, ফান্ডিং ইত্যাদি করতে পারেন। ফাটকা লাভের কিছু সংযোগ রয়েছে। তবে মঙ্গল আপনার নিচস্থ থাকলে বা জন্মছকে মঙ্গল ডিস্টার্ব থাকলে কিছু কাজে ভাগ্য বলতে আমরা যা বুঝি পরিস্থিতিগত বাধা কিছুটা থাকবে, যেটা আপনি যখন চাইছেন সবই একই রকম হচ্ছে না, এটা কিন্তু বিশেষভাবে থাকবে। আর জেনারেলি আজকের দিনটা পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। কথা মেপে ঝুপে বলবেন। হ্যাঁ, কিছু বিষয়, কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ এগুলো সম্ভাবনা হরস্কোপে থাকছে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।